হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি সাজ্জাদ সজীব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এশিয়ার সবচেয়ে বৃহত্তম বড় পার্কটি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। এর ভিতরে রয়েছে সিংহ, বাঘ, হরিণ, জেব্রা আরও ইত্যাদি ইত্যাদি প্রাণী। এছাড়াও এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে। তো চলুন আমরা এর ভিতরে প্রবেশ করব এবং এর ভিতরে কি কি পশু পাখি রয়েছে এবং আমরা কিভাবে এনজয় করলাম সবকিছুই এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে টিকিট কাউন্টার, ওইখান থেকে আমরা টিকিট কাটবো এবং এর ভিতরে প্রবেশ করব। প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। যদি আপনাদের কাছে স্টুডেন্ট কার্ড থাকে তাহলে আপনারা প্রতিটি টিকিট 10 টাকা করে কিনতে পারবেন। অবশ্যই স্টুডেন্ট কার্ডের মেয়াদ থাকতে হবে। তো চলুন এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে আমরা এর ভিতরে প্রবেশ করব। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি টিকিট রয়েছে। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি। ভিউয়ার্স, আমরা এখন সাফারি পার্কের ভিতরে চলে এসেছি। ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম এখানে শেখ মুজিবুর রহমানের একটি ছবি রয়েছে। এখন আমরা সর্বপ্রথমে কুট সাফারিতে চলে যাব। কুট সাফারিতে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমাদের কুট সাফারিতে যেতে হবে। তো চলুন আমরা কুট সাফারিতে যাই। কুট সাফারিতে হচ্ছে মেন আকর্ষণ, যেখানে বাঘ, সিংহ, জেব্রা আরও নানা ধরনের পশু পাখি আমরা দেখতে পাবো। তো চলুন আমরা এখন কুট সাফারির দিকে রওনা হই। ভিউয়ার্স, চারপাশের ভিউ কিন্তু অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় কুট সাফারির কাছে চলে এসেছি। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুট সাফারি। ওয়েলকাম টু কুট সাফারি। টাকা টিকিট? স্টুডেন্ট আছে? হ্যাঁ, ম্যাথ আছে। দেখেন, স্টুডেন্ট কত? 50। আর এমনি হচ্ছে নর্মাল 150। এর ভিতরে তো লোক আছে না? আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, আমরা কুট সাফারির ভিতরে প্রবেশ করলাম। কুট সাফারির প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা করে। যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে 50 টাকা করে পাবেন। তো চলুন আমরা এখন ওই বাসটিতে চলে যাব। ওনারা হচ্ছে ডাকতেছে, বাসটি এখনই ছেড়ে দিবে। বন্ধুরা, আমরা এখন গাড়ির ভিতরে চলে আসলাম। 5 মিনিটের ভিতরে আমাদের গাড়ি ভর্তি লোক উঠে পড়লো। এরপর আমরা কুট সাফারির জার্নিতে রওনা হলাম। বাস কিছুক্ষণ সামনে আগাতে আমরা দেখতে পেলাম আফ্রিকান সাফারি। সবার প্রথমে আমরা আফ্রিকান সাফারিতে প্রবেশ করলাম। আফ্রিকান সাফারিতে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম এখানে অনেক গাছ রয়েছে। এরপরে রয়েছে অনেক বড় একটি মাঠ। মাঠটি পার হতে আমরা দেখতে পেলাম এখানে সাদা কালো অনেক জাবরা রয়েছে। আমাদের গাড়ি আসতে দেখে জাবরাগুলো ওইখান থেকে সরে গেল। এরপর আমরা আফ্রিকান সাফারি 2তে প্রবেশ করলাম। আফ্রিকান সাফারি 2তে প্রবেশ করে আমরা তেমন কিছু দেখতে পেলাম না। এরপর ওই আমাদের চোখে পড়লো হরিণ সাফারি। এরপর আমরা হরিণ সাফারিতে প্রবেশ করলাম। হরিণ সাফারিতে প্রবেশ করার পর আমরা বিভিন্ন বন্য প্রাণী দেখতে পেলাম। এরপর আমাদের চোখে পড়লো দুটি জিরাফ। জিরাফ দুটি অনেক বড় ছিল, এতটা বড় ছিল যা আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। এরপর আরেকটু সামনে যেতেই আমরা সেখানে বিরল প্রজাতির কিছু বন্য গরু দেখতে পেলাম। এরপরে আমরা দেখতে পেলাম সেখানে অনেক হরিণ রয়েছে। হরিণ সাফারির মেন আকর্ষণ হচ্ছে এই হরিণগুলো। এখানে অনেকগুলো হরিণ একসাথে ঝাঁক বেঁধে রয়েছে। এরপর আমরা চলে গেলাম ভাল্লুক সাফারিতে। ভাল্লুক সাফারিতে প্রবেশ করার আগে আমাদের গাড়িতে যে জানালা রয়েছে সেই জানালাগুলো আটকে নিতে হবে। আমরা সবার জানালাগুলো আটকে নিলাম এবং ভাল্লুক সাফারিতে প্রবেশ করলাম। ভাল্লুক সাফারিতে প্রবেশ করার সাথে সাথে আমরা দুটি ভাল্লুক দেখতে পেলাম। ভাল্লুকগুলো অনেক দূরে ছিল, এই কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এরপরে আমরা ভাল্লুক সাফারি থেকে বের হয়ে চলে আসলাম সিংহ সাফারিতে। সিংহ সাফারিতে এসে দেখলাম দুটি সিংহ রয়েছে। সিংহ দুটি ঘুমাচ্ছে। তাই আমি টপ করে গাড়ির জানালাটি খুলে দিলাম এবং একটু ভিডিও করে নিলাম। আমি শুধু শুনেছি সিংহ নাকি দিনে 18 ঘন্টা ঘুমায়, সেটা আজকে নিজের চোখে দেখে প্রমাণ পেলাম। যাই হোক, এরপর আমরা সিংহ সাফারি থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা চলে আসলাম আমাদের প্রধান আকর্ষণ বাঘ মামার সাফারি। বাঘ সাফারিতে প্রবেশ করে আমরা প্রথমে কোনো বাঘ দেখতে পেলাম না।
এরপর আমরা আরেকটি গেট দিয়ে দ্বিতীয় বাঘ সাফারিতে প্রবেশ করলাম। তারপরে আমাদের চোখে পড়লো দুটি বাঘ, একটি হচ্ছে বাঘ মামা আর একটি হচ্ছে বাঘ মামি। আমাদের বাসটি বাঘের কাছে গিয়ে থামলো। বাঘটি চুপচাপ আমাদের পাশ দিয়ে চলে গেল। এই বাঘ মামা, বাঘ মামা। এরপর আমরা বাম পাশে আরেকটি বাঘ দেখতে পেলাম। বাঘটি আমার ক্যামেরা দেখে তেড়ে আসলো। এর সাথে সাথে গাড়ি ড্রাইভার সাহেব বাসটি ছেড়ে দিল। গাড়ির যে ধোঁয়া আছে, গাড়ির ধোঁয়া বাঘের মুখে গিয়ে লাগলো। আমার মনে হলো বাঘটি অনেক কষ্ট পেয়েছে। আমরা বাঘ মামা ও মামিকে রেখে বাঘ সাফারি থেকে বের হয়ে গেলাম। ভিউয়ার্স, আমাদের কুর সাফারি পর্ব এখানে শেষ। আমরা যেখান থেকে রওনা হয়েছিলাম আবার সেখানে এসে থামলাম। এখানে আমরা অনেক মজা করেছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একবার হলেও আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে যাওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা কুর সাফারি গেট থেকে বের হলাম, ডান দিকে রাস্তা ধরে সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যেতে আমরা দেখতে পেলাম সাফারি কিংডম। আমরা কুর সাফারি পর্ব শেষ করে এখন আমরা চলে আসলাম সাফারি কিংডম। চলুন আমরা এর ভিতরে প্রবেশ করি এবং দেখি এর ভিতরে কি আছে। ভাইয়া, কি আছে এখানে? পাখি শুধু? পাখি, মাছ, ময়ূর, ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও, 34 কালার প্যারট, পুকুরে মাছ, ময়ূর। এটা কি 5 রকমের পাখি নাকি? 5টা আইটেমের ভিতরে যেতে পারবেন। হ্যাঁ, কত টাকা টিকিট? 100 টাকা। 200 টাকা? হ্যাঁ, প্রতিজন 100 টাকা করে? জি। আমরা এখান থেকে আবার টিকিট নিয়ে নিলাম। প্রতি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। আমরা এই টিকিটের মধ্যে পাবো 4টি পাখিশালা এবং একটি অ্যাকুয়ারিয়াম পরিদর্শক কেন্দ্র। চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে পাখিগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। এখন আমরা সর্বপ্রথমে চলে আসলাম ম্যাকাও ল্যান্ড। চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং পাখিগুলো আপনাদের দেখাই। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত ধরনের পাখি দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে ম্যাকাও পাখি। এটা নাকি ব্রাজিলের পাখি, এটাকে বলা হয় ম্যাকাও ল্যান্ড। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চমৎকার পাখিগুলা। ভিউয়ার্স, আমরা ম্যাকাও পাখি দেখার পর এদিকে টিয়া পাখির যে ল্যান্ড আছে সেখানে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টিয়া পাখিরা খাচ্ছে, এটা মরিচ খাচ্ছে। ভিউয়ার্স, এখানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা টিয়া পাখি অনেক সুন্দর সুন্দর। এর ভিতরে পাখিদের খাবার এবং পানির সুব্যবস্থা রয়েছে। এখানে বাটিতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাখিদের জন্য পানি রাখা হয়েছে। ওদের যখন পানি পিপাসা লাগে তখন ওরা এখানে এসে পানি খায়। এবং লাস্টের দিকে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাকাতুয়া পাখি। তাহলে এখানে হচ্ছে আমাদের এই ল্যান্ডের ভিতরে আছে অনেকগুলা টিয়া পাখি এবং কাকাতুয়া পাখি। এখানে দুটো পাখি রয়েছে, এই দুইটা পাখি অনেক চমৎকার দেখতে। ভিউয়ার্স, আমরা পাখিগুলো দেখার পর এখানে আমরা চলে আসলাম অ্যাকোয়ারিয়াম গ্যালারি। এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। চলুন আমরা ভিতরে চলে যাই এবং কি কি মাছ রয়েছে সবকিছু আপনাদের দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ রয়েছে। এখানে কোনটা কি মাছ সবকিছুর নামই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক চমৎকার। এই মাছগুলো তো পাঙ্গাস মাছের মতো লাগতেছে। $40 করে। ভিউয়ার্স, আমরা অ্যাকোয়ারিয়াম গ্যালারি থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে আসলাম প্রজাপতি কর্নার। এখানে আমরা অনেক রকমের প্রজাপতি দেখতে পারবো। তো চলুন আপনাদেরও আমাদের সাথে নিয়ে দেখাই।
ভিউয়ার্স, আমি প্রথমে ঢোকার পর ভেবেছিলাম যে এখানে হাজার হাজার প্রজাপতি রয়েছে, কিন্তু এখন দেখছি এখানে সব মিলায় মনে হয় 100টা প্রজাপতি হবে, তারও বেশি হবে কিনা সেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো এটার নামই দেওয়া হয়েছে বাটারফ্লাই কর্নার, কিন্তু এখানে ওই রকম প্রজাপতি নেই দেওয়া। ভিউয়ার্স, ওনাদের উচিত এখানে আরো অনেক ধরনের প্রজাপতি দেওয়া, দর্শকরা এখানে ঢুকলে যেন বুঝতে পারে যে এখানে হাজার হাজার প্রজাপতি রয়েছে। প্রজাপতি ভিউয়ার্স, এখানে প্রজাপতি চায় ফুল গাছই বেশি। এখানে যদি প্রজাপতি কর্নার না দেওয়া, যদি এখানে দেওয়া হতো ফুল গাছের কর্নার, তাহলে খুব ভালো হতো। ভিউয়ার্স, আমরা একদম শেষের মাথায় চলে এসেছি। এই শেষের মাথায় এসে দেখলাম যে এখানে ছোট একটি বাঁশের সেতু রয়েছে, অনেক সুন্দর। আমরা এই সেতুর উপরে উঠলাম। টিকিটের মধ্যে লেখা আছে শার্ক, এটা এখানে কি শার্ক আছে কিনা বুঝতে পারতেছি না। এখানে মাছ দেখা যাচ্ছে, মানে ছোট ছোট মাছ রয়েছে এখানে। ভিউয়ার্স, এখানে কিন্তু চারদিকটায় নেটের জাল দিয়ে আটকানো, যাতে প্রজাপতিগুলো বাইরে না যেতে পারে। এখানে ছোট একটি ঝর্ণা রয়েছে। মোটামুটি এখানের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের কিন্তু সকল ধরনের প্রজাপতি দেখা শেষ। এখানে অনেক জাতেরই প্রজাপতি রয়েছে, যা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। ভিউয়ার্স, এখানে ছোট একটি ঘর রয়েছে। এখানে মূলত ওনারা দেখিয়েছে যে এখানে কিভাবে প্রজাপতি সংরক্ষণ করে রাখা হয়, এবং এখানে তারা কিভাবে একটি লার্ভা থেকে প্রজাপতি বানায়, এবং প্রজাপতিগুলা এখানে তৈরি করে ওই সামনে যে গার্ডেন আছে, আপনাদেরকে প্রজাপতির কর্নার দেখালাম, ওই গার্ডেনে নিয়ে তারা প্রজাপতিগুলা ছাড়ে। এখানে কিভাবে প্রজাপতি তৈরি হয় সেটা আপনাদের প্রসেসটা এখানে বলে দেয়। এখানে একটি ভাই আছে, ওই ভাইকে আমরা ডাক দিলাম, আপনারা শুনেন কিভাবে এখানে মূলত প্রজাপতি তারা তৈরি করে। প্রজাপতি গবেষণা করে প্রজাপতি কিভাবে সৃষ্টি, লাইফ সাইকেলটা দেখানো। প্রজাপতি 4 ধাপে সৃষ্টি। প্রথমে একটা প্রজাপতি পাতার উপরে ডিম পারে, ডিমটা ধরে না, ডিমটা ধরলে নষ্ট হয়ে যায়। ডিমটা দেখেন ছোটটা লার্ভা, এটা নয়, এই যে লার্ভাটা, এটা বেশিরভাগ লেবু গাছে দেখবেন পাতা খেয়ে ফেলে। আস্তে আস্তে পাতা খেয়ে যখন বড় হবে, বড় হলে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। 3 থেকে 4 দিন পরে যে পিউপা সৃষ্টি হয়, বাইরে থেকে আঘাত করতে পারে, এটার ভিতরে পাখাটাকে গোছায়। 12 থেকে 13 দিন পর আস্তে আস্তে প্রজাপতি সামনে গার্ডেনে নিয়ে ছাড়া হয়। এরপর আমরা প্রজাপতি কর্নার থেকে বেরিয়ে পড়লাম। ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে একটি ভিডিওর মধ্যে সবকিছু দেখাতে পারছি না, এর জন্য আমি ভিডিওটি 2টি পার্টে আলাদা করেছি। দ্বিতীয় পার্টে আপনারা আরো ইন্টারেস্টিং কিছু বিরল প্রজাতির পশু পাখি দেখতে পারবেন, তাই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।